শেখ হাসিনা নামে যে মহিলাটা আমাদের দেশে আবর্তিত হয়েছিলেন, আমি অনুরোধ করব এখানে একাডেমিয়া যারা আছেন ওনার নামে একটা পিএইচডি ডিগ্রি যদি খোলা যেত আমার মনে হয় খুবই ভালো হয়। কারণ প্রতিষ্ঠানগুলোকে মানে এমনকি বাইতুল মোকাররমের খতিবও যখন পালিয়ে যায় তখন এটা নির্দিষ্টভাবে বোঝা যায় যে হেন কোনো প্রতিষ্ঠান ছিল না যেটাকে ধ্বংস করা হয়নি। সেটা ব্যুরোক্রেসি বলেন, এমনকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বলেন, আমাদের জুডিশিয়াল সিস্টেম বলেন, একাডেমিয়া বলেন, আমাদের বিজনেস কমিউনিটি বলেন, সবার একটা ক্রিমিনাল নেক্সাস আমরা দেখেছি এবং তার যে সমন্বিত দায় তৈরি হয়েছে এবং এটা থেকে বের হওয়ার যে রাস্তা এটা খুব সহজে হবে না। কারণ আপনি জানেন যে প্রায় 5 মাস ধরে এই সরকার যখন ক্ষমতায় এসছে এর মধ্যে প্রায় 50% টাইমই দিয়েছে বিভিন্ন রকমের সৃষ্টিকৃত অস্থিরতা মানে নিবারণ করার জন্য। সেটা শ্রমিক অসন্তোষ হোক, সেটা আনসারের অসন্তোষ হোক, বা বিভিন্ন জুডিশিয়াল প্রবলেম হোক, এই যে একটা সময় দিয়েছে। তবে অবশ্যই আমরা ছোটবেলা থেকে শুনেছি যে ধর্মের কল বাতাসে নড়ে, প্রত্যেকটা উপদেষ্টাকে জবাবদিহি করতে হয় এবং প্রধান উপদেষ্টার মাঝে মাঝে আমাকে ডাইরেক্টলি শুধু 1-to-1 ডাকেন মার্কেট প্রাইস অ্যাপ্রাইজাল নেওয়ার জন্য, এবং আমি ছাড়াও উনি আরও বিভিন্ন জায়গা থেকে এই মার্কেট প্রাইসের ডেটা কালেকশন করেন। আমরা একটা উদ্যোগ খুব শীঘ্রই নিতে যাচ্ছি যেখানে গভর্নমেন্টের সকল এজেন্সি ইনক্লুডিং আপনার গোয়েন্দা এজেন্সি সহ এবং প্রাইভেট সেক্টর এবং সাংবাদিক, আমরা একটা স্পেসিফিক টিওরের ভিত্তিতে আমরা একটা ভ্যালু স্ট্যাম্পিং করতে চাই, একটা প্রাইস স্ট্যাম্পিং করতে চাই যে বাজারের উৎপাদক থেকে বিক্রেতা পর্যন্ত কি কি কারণে দ্রব্যের মূল্যের পরিবর্তন হচ্ছে আমরা এটা, এবং ওইখানে যে মাল্টিপল এজেন্সি দিয়ে একই টিওরে এই স্টাডিটা এই জন্য করতে চাই যে কমন ফ্যাক্টরগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। কারণ আমি দেখি বিভিন্ন সময় অতি সরলীকরণকৃত একটা কনক্লুশন অথবা যেখানে একটা ডাইনি খোঁজা হয় যে না চাঁদাবাজির জন্য এই জিনিসটা হচ্ছে বা এইটার জন্য এটা হচ্ছে না, বুঝতে চাই যদি চাঁদাবাজির জন্য হয়ে থাকে তাহলে আমরা জানতে চাই ঠিক কোন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, কত টাকা চাঁদাবাজি হচ্ছে। খুবই সরলীকরণকৃত সমস্যার সমাধান করাটা মানে আমি মনে করি না যে ঠিক, আনলেস আমরা রিসার্চ বেসড, অনুসন্ধান বেসড, তথ্যভিত্তিক মানে আমরা সমস্যাটা জানবো নিজেদেরকে এবং আমরা ওখান থেকে আমাদের কর্মসমষ্টি নির্ধারণ করব। বাংলাদেশে প্রায় 5 থেকে 6 লক্ষ টন খুবই উন্নত মানের রাইস ব্র্যান্ড যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তেল, এটা ভারতে রপ্তানি হয়ে যেত। আমরা এই রপ্তানিকে মোটামুটি কঠিন করে দিয়েছি। আমরা এর উপরে সম্পূরক শুল্ক, এনবিআর-এর চেয়ারম্যান মহোদয় এখানে বসে আছেন, এখানে অলরেডি 25% সম্পূরক রেগুলেটরি ডিউটি ইম্পোজ করা হয়েছে এক্সপোর্টের উপর। এই তেলটা স্থানীয় বাজারে যা আমাদের টোটাল তেলের চাহিদার প্রায় 25%, আমরা আশা করি এক বিদেশ থেকে আমাদের আমদানি করতে হবে না। আমাদের এই স্থানীয় যেটা স্বাস্থ্যের জন্য আরও ভালো, এই তেল বাজারে অ্যাভেলেবেল হবে এবং মার্কেট আশা করা যায় যে আরও স্থিতিশীল হবে।